أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة الحمد لله الذي جعل الليل والنهار خلفة لمن সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন, তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই দুনিয়া ও আখিরাতে। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধ চোখ, বধির কান এবং বন্ধ হৃদয় খুলে দিয়েছেন। হে আল্লাহ, আপনি দরুদ ও সালাম বর্ষণ করুন তার প্রতি এবং তার পরিবারবর্গ এবং সাহাবাদের প্রতি, যারা আনুগত্য ও তাকওয়ার মাধ্যমে দুনিয়ার জীবন অতিবাহিত করেছেন। অতঃপর সবচেয়ে বড় উপদেশ হলো আমাদের রবের বাণী, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। আরও তার বাণী হচ্ছে, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে এবং আর মুমিনদের সুসংবাদ দিন। মানুষের উপর দিয়ে এই পার্থিব জীবনে আল্লাহর জাগতিক নিদর্শনাবলী অতিবাহিত হয়, যা থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা বাঞ্ছনীয়। এই তো গ্রীষ্মকাল এসেছে, আমরা এর প্রচণ্ড তাপ অনুভব করছি, যা মানুষকে গরম থেকে বাঁচতে বিভিন্ন উপায় অবলম্বন করতে বাধ্য করছে। এটি তো ক্ষণস্থায়ী পৃথিবী ও নশ্বর আবাস, তাহলে চিরস্থায়ী আবাসের কি অবস্থা, যেখানে পরিণাম হবে হয় অনন্ত জান্নাত অথবা জ্বলন্ত জাহান্নাম। বিচক্ষণ সেই ব্যক্তি যে আল্লাহর জাগতিক নীতি ও উজ্জ্বল নিদর্শনাবলী অতিবাহিত হওয়ার সময় সুযোগের সদ্ব্যবহার করে, ফলে সে প্রতিদান দিবসের জন্য ওই সকল বিষয়ের মাধ্যমে প্রস্তুতি নেয় যা তার মাওলাকে সন্তুষ্ট করে এবং তার চিরস্থায়ী কল্যাণ ও সফলতার কারণ হয়। গ্রীষ্মের তীব্র উষ্ণতা যেন আমাদেরকে অবশ্যই স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া থেকে বিদায় পরবর্তী অবস্থার কথা, এমন এক গৃহে স্থানান্তরিত হওয়ার কথা যেখানে রয়েছে ভীতিকর ও আতঙ্কজনক দৃশ্য। মহান আল্লাহ বলেন, ওয়াকালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আর তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হইও না, বলুন উত্তাপে জাহান্নামের আগুনই প্রচণ্ডতম, যদি তারা বুঝতো। ওহে যে পাপাচারের মাধ্যমে নিজের প্রতি জুলুম করেছ, সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বেই বিশুদ্ধ তওবার মাধ্যমে পরম দয়াময়ের দিকে দ্রুত অগ্রসর হও। হে স্রষ্টার হক আদায়ের ব্যাপারে উদাসীন ব্যক্তি, তুমি তোমার রবকে স্মরণ করো। গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সঙ্গে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ের কঠিন পরিস্থিতি ও ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করো। মহান আল্লাহ বলেন, তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে এক মহাদিবসে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষের সৃষ্টিকুলের রবের সামনে। সহিহুল বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে
এমনকি তাদের গাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত গামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তাদের আমল অনুপাতে গামের মধ্যে থাকবে। কেউ তার গোড়ালি পর্যন্ত গামের মধ্যে থাকবে, কেউ তার হাঁটু পর্যন্ত থাকবে, কেউ কোমরের 2 পাশ পর্যন্ত গামের মধ্যে ডুবে থাকবে, আর কারো মুখ পর্যন্ত লাগাম পরিয়ে যাবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, ফরজ বিধানাবলীর সংরক্ষণ করা ব্যতীত কারো কোনো সফলতা নেই। রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় ব্যতীত কারো কোনো মুক্তি নেই। কাজেই ধ্বংসাত্মক বিষয় ও পাপ কাজ বর্জন করুন।